খুলনায় আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রাইম হসপিটাল। বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কের ইসলাম টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন খুলনা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম হসপিটালের চেয়ারম্যান ডাক্তার শফিউল আলম ডেভিড ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার তাজরুল ইসলাম তাজ সার্বিক আয়োজন তত্ত্বাবধান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ডাক্তার শেখ মোহাম্মদ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডক্টর হারুনুর রশিদ, ডাক্তার রওশন আরা এবং ডাক্তার কামরুল হুদা নিশান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার মুস্তফা কামাল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল হাসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খুলনা মহানগরীতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে পরিচালিত একাধিক বেসরকারি হাসপাতাল থাকলেও প্রাইম হসপিটালকে বিএনপিপন্থী একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক এবং মানবিক সেবার সমন্বয়ে প্রাইম হসপিটাল খুলনাবাসীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে। স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে সকল চিকিৎসা সেবায় ২৫% ছাড় প্রদান করা হবে। নতুন এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খুলনাবাসীর চিকিৎসা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। আমাদের নতুন ঠিকানা। আমি তো স্বাস্থ্যসেবা নিয়ে প্রত্যেক দিন কাজ করি। যদি আমার কাছে যারা আসেন তারা দিনহীন, কবরদখহীন গরিব মানুষ, আমি খুলনা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে তাদের ভর্তি করা এবং চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমি প্রতিষ্ঠানে বলবো যে একটা ছোট্ট জায়গা রাখতে গরিবের চিকিৎসা জন্য মহৎ পেশায় যারা থাকেন তারা মহৎই কাজ করেন। চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, এই দুটো কিন্তু মহৎ কাজ, মহৎ উদ্যোগ। এবং আমি এই সেবাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি।